আমরা দুইজন ওর লগে আছি। আজরাইল ভাই এর কষ্ট দিয়ে রূহ কবজ করো না ভাই। ফেরেশতায় বলতে থাকবে, আজরাইল কিরামান কাতিবিনের বক্তব্য শুনে বলবে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আসো, তোমার টান দিলাম না, মুসরামুসরি করলাম না, তুমি আরামে বের হয়ে আসো তোমার রবের দিকে। এই কথা বলার সাথে সাথে রূহটা আরামে বের হয়ে যায়, আর সে আল্লাহ পাকের জান্নাতের দিকে, গন্তব্যের দিকে রাস্তা চলতে শুরু করে আর ডাকতে আরম্ভ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে তুমি মনে করো না তুমি একা, পৃথিবীতে কেউ একা না, সঙ্গে আছে আর দুইজন দেখনেওয়ালা, লেখনেওয়ালা, আর নজর রাখতেছে তোমার মাওলা। ফেরেশতারা তোমার দিল দেখে না, কিন্তু একজন বসে বসে তোমার দিলও দেখে, তিনি হইল আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আজরাইল যখন আসবে, যদি আমাদের আমল ইবাদতের আমল হয়, মওতের সময় এক নাম্বার হেল্প করবে কান্দের দুই ফেরেশতায়। বান্দা যদি নেককার হয়, যেই মাটিতে দাঁড়ানো অবস্থায় বান্দাকে আজরাইলে ধরবে, বাবা চতুর্দিক থেকে মাটি একত্রিত হবে, যে সকল মাটির পরে দাঁড়াইয়া বান্দা ইবাদত করেছে, যেমন এই মাটিতে দাঁড়াইয়া আপনি জিকির করছেন একটু আগে, এই মাটিতে বৈশা ওয়াজ শুনছেন, কালকে যদি আপনারা ওখানে আজরাইলে দৌড়ে, এই মাটি দৌড়াইয়া যাবে আর বলবে আমি সাক্ষী তওবা করছিল, একটু ভালো ব্যবহার করে, আর বলতে থাকবে, কি বলবে, বলতে থাকবে, মাটিয়ে বলতে থাকবে, হাদা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন, এটা কিন্তু আল্লাহর বান্দা এবং সে মুমিন। রূহটা সাবধানে টান দিস, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাটিয়ে গাওয়া দিবে, আর কবরে যখন তার লাশটা নামাইবে, কবরের মাটি ডাইকা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তুই যখন আমার উপরে ছিলি, আনতা আলা জাহরি, যখন আমার পিঠের উপরে তুই ছিলি তখন তুই আমার উপরে জুলুম করিস নাই, আর এখন আন্তাফি বাতনি, এখন আইতেছস আমার পেটের ভিতরে তুই, এই সময় আমি তোরে কষ্ট দিতাম না, তুই যেহেতু আমার পিঠের উপরে থাকা অবস্থায় গুনাহ করে আমারে কষ্ট দেস নাই, তুই আমার পেটে আইতেছ, তোকে আমি কষ্ট দিব না, কষ্ট তোর হইতে দিব না, মাটিয়ে বলবে। আর ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা তওবাকারী বান্দা, আমার এই বান্দা ইবাদতকারী বান্দা, আমার এই বান্দা আবদিয়াতের মাকামের বান্দা, এই ফেরেশতারা জান্নাত থেকে একটা খিড়কি জানালা আমার বান্দার কবর বরাবর খুলে দে।
আর ফেরেশতারা বান্দাকে ডেকে ডেকে বলবে নামকা নাউমাতিল আরুস, বাসর রাত্রে জামাই বউ ঘুমাইলে যেমন দরজায় কেউ ডিস্টার্ব দেয় না, ইবাদত করে কবরের ঘরে আইসো, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে ঘুমাইবা, এ কবর দরজায় এসে কেউ তোমাদের কষ্ট দিবে না। যদি মরণটা ইবাদত করতে করতে হয় আর কি, আর যদি ইবাদত করতে করতে মরণ না হয়, খেলা দেখতে দেখতে যদি মরণ হয়, গান শুনতে শুনতে যদি মরণ হয়, নাটক দেখতে দেখতে যদি মরণ হয়, পাপাচার করতে করতে যদি মরণ হয়, ভেজাল আছে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা একটা আর একটার ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে দাও দাও আগুন জ্বালায়া দিবে, আগুনের গর্জন মহাগর্জন শুরু হয়ে যাবে। এই আগুনের গর্জন কত ভয়ঙ্কর! আল্লাহর রাসূল বলে কবরের মাটি সরায়া গুনাহগারের কবরের গর্জন যদি দুনিয়াবাসীর আল্লাহ একবার দেখাইতো, তা আল্লাহর রাসূল বলেন সাকালাইনের মধ্যে একটা ইনসো জিন এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমানি করার সাহস পাইতো। এত ভয়ঙ্কর আযাব কবরের ভেতরে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মুতু ক্বাবলা আন তামুত, আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে মরো। আর আল্লাহ বলেন বান্দারি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ আল্লাহর পছন্দের কথা কও, আল্লাহর পছন্দের কাজ করো, আল্লাহর পছন্দের জিনিস দেখো, আল্লাহর পছন্দের জায়গায় সময় কাটাও, আল্লাহর পছন্দের গোলামের খাতায় নিজের নাম উঠাও। আমাদের ভিতরে গোলামির স্বভাব থাকবে, গোলামির স্বভাব। গোলামি হবে আল্লাহর। কার? জোরে বলেন, কার গোলামি? আল্লাহর। তাগুতের গোলামি না, কাফের মুশরিকের গোলামি না, প্রাচ্যের পাশ্চাত্যের বেঈমানদের গোলামি না। মুসলমান বেঈমানের গোলামি করে না, মুসলমান গোলামি করবে কার? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করার লেগে আল্লাহ আমাদের বানাইছে, এবং এইটাই আমাদের আসল পরিচয়। প্রেসিডেন্টগিরি আমাদের আসল পরিচয় না, মন্ত্রীগিরি আসল পরিচয় না, চেয়ারম্যানগিরি আসল পরিচয় না, ইঞ্জিনিয়ার আসল পরিচয় না। আল্লাহর কাছে মানুষের আসল পরিচয় হলো আবদিয়াত, মাকামে আবদিয়াত। মানুষ হলো গোলাম, আল্লাহ হলো মাওলা। আমরা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কার গোলাম? কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? এইটা হলো আসল পরিচয়। যে আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের আসল। দেখেন একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেমন আমাদের নবীর অনেক পরিচয় আছে, আমাদের নবীজির অনেক পরিচয় আছে। তার ভেতরে আমাদের নবীর একটা পরিচয় হলো নবী রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর পরিচয় নবী রহমাতুল লিল আলামিন। তার মানে হলো আমাদের নবীর নবুয়তের বিস্তৃততা কত বেশি। আল্লাহ পাকের রুবুবিয়াত যেখানে চলে, আমার নবীর নবুয়ত সেখানে চলে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। আমাদের নবীকে এজন্য আল্লাহ তাআলা আরশে নিছেন, অর্থাৎ যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আরশে সমাসীন
আল্লাহ তাআলাকে যে ফেরেশতারা বহন করে তারা রাসূলকেও বহন করে। কিছু সময়ের জন্য আল্লাহ তার বন্ধুকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার মানে নবীর নবুয়তি খালি জমিনে না আরশেও। হ্যাঁ কথা বলেন, জমিনে না আরশেও। আমাদের নবী দার্শনিক হিসেবে নবীর পরিচয়টা কেমন? এটা হলো নবুয়তির সীমা না, যে যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়্যাত চলে সেখানে সেখানে আমার নবীর নবুয়ত চলে। দার্শনিক বিজ্ঞানী হিসেবে আমাদের নবী কেমন? দুনিয়ার সব দর্শন যেখানে যায় থাইমে যায়, ওখান থেকে নবীর দর্শন শুরু হয়। এখনকার দার্শনিকরা চাঁদে যায় আর আল্লাহর রাসূল চাঁদে টাইনা জমিনে নামায়। ওয়ানশাক্কাল কামার, কোরআন বলে এটা আমার নবীর একটা যোগ্যতা, যে আমার নবী আঙ্গুলের ইশারা দিয়া আল্লাহ তাআলা আমার নবীর যোগ্যতা প্রকাশ করেছে। আঙ্গুল দিয়া ইশারা করছে তো আসমানের চাঁদ টুকরা হইয়া একেবারে হাতের তালুতে জমিনে নেমে আইছে। তোমরা যারা সায়েন্সের ছাত্র অথবা কলেজের ছাত্র, ভালো করে অন্য একটা কথা, সেটা হলো বিজ্ঞানীরা চাঁদে গেল কেন? অন্য কোথাও যাইতে পারছিল না? সব মিলা জিলা যায় খালি চাঁদে, আগে চাঁদে যায়। তার মানে কি, যেই চাঁদে এর আগে কেউ গেছে সেই চাঁদে আরেকজন যায়, সেই চাঁদে আরেকজন যায়। চিন্তা করে যে ওরা যে এসে কইলো যে চাঁদে ফাটা আছে, আসলেই আছে, আবার যায় যায় দেখে আছে আসে, বলে না যে চাঁদ দুই টুকরা আসলে ভাড়া আছে। এই কথা বললে তো সব কাফের মুসলমান হয়ে যাবে, কোন যায় না। কিন্তু যদি এরা যায় আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারার ফাটা দাগ যদি এরা না পেত, তাহলে এই খ্রিস্টানরা আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন করে বলতো মুসলমানরা মিথ্যা কথা কয়, চাঁদে কোনো ফাটা নাই। কিন্তু বুবাল্লাহ চুপ করে থাকে, সব কি লেগে চুপ করে দেয়? না কইতে পারে, না সইতে পারে, না কইতে পারে, না সইতে পারে, যায় দেয়। নবীর যোগ্যতা দেখে দেখে আস্তে আস্তে চলে আসে। কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যাকে আল্লাহ তাআলা চায় সে কালেমা পড়ে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা এটা। আল্লাহর রাসূলের বড় বড় মুজিজার ভিতরে একটা মুজিজা, নবী মিরাজে গেছেন, সবচেয়ে বড় মুজিজা নবীজির কোরআন, যে কোরআনের শুরুতে লেখা লা রাইবা ফি। সারা দুনিয়ার প্রযুক্তি মিলে এখনো পর্যন্ত আল্লাহর কালামে একটা ভুল আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। নবীর মুজিজা আল্লাহ রাসূলের কাছে যেভাবে পৌঁছাইছেন, রাসূল সেভাবে উম্মতের কাছে পৌঁছাইছেন। একটি অক্ষর, একটি নুক্তা কেউ হজম করতে, গোপন করতে সক্ষম হবে না। কেউ যদি একটা অক্ষর গোপন করে, তাহলে আমার বাংলা নয়, শুধু সারা দুনিয়ার ছোট ছোট হাফেজ কোরআনরা দাঁড়িয়ে যাবে আর বলবে বেয়াদবের গোষ্ঠী, কোরআন গোপন করতে আসবি না, কখনো কোরআন গোপন করতে আসবি না, কোরআন গোপন করতে আসবি না, দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূলের একটা রাসূল সাহেব কোরআন, ইয়াসিন নবী, তাহা নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ওয়ালা নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মিরাজের কথা বলতে যায় আল্লাহ কয় আসরা বিআবদিহি। নবীর দার্শনিকের পরিচয় আল্লাহ জাতির কাছে দেয় না, নবীর মুজিজার পরিচয়, শিক্ষার পরিচয় আল্লাহ জাতির কাছে দেয় না। নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ইলমের পরিচয় আল্লাহ তাআলা নিজে জাতির কাছে নবীর পরিচয় দেয় না। কি পরিচয় দেয়? কয় আব্দি। আর আমাদেরকেও নামাজের ভেতরে পর্যন্ত অথবা কালিমায়ে শাহাদাতের ভিতরে নবীর নবুয়তের স্বীকারোক্তি যখন আমাদেরকে দেওয়ায়, তখন আমাদেরকে বলায়, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আই জোরে করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আশহাদু না আশহাদু আশহাদু আন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবার কয় আশহাদু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু ওয়া আশহাদু আশহাদু না, কিন্তু মনে রাখতে হবে জিনিসটা, বুইরা হয়ে গেল এখনো পর্যন্ত যদি কারোর কালেমা ঠিক না হয় তাহলে কবরে গেলে কি করবেন? মাওলানা পাকরে কি উত্তর দিবেন? এই জন্য কিছু কিছু জিনিস নিজে ঠিক করবেন, নিজের পয় পোলাবানরে ঠিক করাইবেন। প্রয়োজনে তবলিগ এই বিশ্ব ইজতেমা আসতেছে জানুয়ারির 13, 14, 15। ইজতেমাকে কেন্দ্র করে এলাকায় দাওয়াত ও তবলিগের মেহনত করেন। হক্কানি পীর বুজুর্গ যেখানে আছে সেখানে যান, কিছু শিখেন, কালেমা শিখেন, নামাজ শিখেন, কিছু কোরআনের তেলাওয়াত শিখেন, ছোট ছোট কিছু সূরা শিখেন, যেগুলোর দ্বারা নামাজ পড়তে হয় এগুলো শিখেন, তাশাহুদ শিখেন, দোয়া মাসুরা শিখেন, দোয়া ইউনুস শিখেন। যদি নিজে মুসিবতে পড়ে যান তো দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজে পড়তে পারেন না, খালি হুজুর ডাকেন যে খতম ইউনুস পড়ে দিয়ে দাও। কেন নিজে একটু জরুরি দোয়া কালামগুলো একটু শিখুন যায় না? জরুরি জরুরি দোয়াগুলো একটু জব্দ করুন যায় না? জরুরি জরুরি কিছু দোয়া কুনুত। আর নামাজ পড়ে 50 বছর এখনো পর্যন্ত দোয়া কুনুত পারে না বহুত মুসলমান। ঠিক আসতে করে এখন কেন কথা বলেন না কেন? স্কুল কলেজের বাচ্চাদেরকে যদি দোয়া কুনুত বলতে পারেন, অনেকে আছে দৌড় দিব। বিএ পাস এমএ পাস কিন্তু দোয়া কুনুত বলতে কি জিগাইতেছে, আর কিছু জিগাইতে পারে না এটা কয়। অথচ হিন্দি গান মুখস্থ আছে, সুন্দর সুন্দর গান মুখস্থ আছে, কত কিছু মুখস্থ করছে, কিন্তু দোয়া কুনুত মুখস্থ করে নাই। ভেতরের নামাজটা পড়তে পারে না। কয়েক হুজুর কইছে দোয়া কুনুত ছাড়াও বেতের ওয়ায়, এই ওয়ায় ফতোয়ার উপরে হারা জনম দোয়া কুনুত ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে, 3 তাসবিহ পরিমাণ থাকে আর নামাজ পড়ে। হয় কইছে এক হুজুর এই হয়ের উপরে রয়েছে, এই হয়ের উপরে কবরে যায়ও কপালে পিটনি ছাড়া আর কিছু জুটত না। পিটা পিটা পিটানি। কিছু জিনিস তো শিখতে হবে। কালেমাটা পড়া জানে না আমাদের। আপনাদের এলাকার খবর জানি না, আমি আমার এলাকায় চেক টেক করাইছি, মাদ্রাসার ছাত্র পাঠাইছি এলাকায়, বলছি যে প্রত্যেক বাড়িতে যাবা, ময় মুরব্বীদের কালেমা শুনবা। তাতে যে হিসাবটা আমার কাছে আসছে সেটা 60% 70% মুসলমান, শতকরা 60 জন 70 জন কালেমা শুদ্ধ করে পড়তে পারে না। গোপন করে বসে কইছি, মাইকের সামনে বসে বলছি, ক্যামেরার সামনে বলছি, চেক করো পারলে। আর যদি উল্টা পাও তাহলে আসো, বলো যে হুজুর এটা উল্টা পাইছি। আমার তো মনে হয় তুমি এসে আরো উল্টা রিপোর্ট দিবে যে হুজুর শুদ্ধ করে পড়তে পারে না, পার্সেন্ট আরো বেশি। তুমি বলবা আরো বেশি, আমার চাইতে বাড়ায় বলবা তুমি। যেই মুসলমানের এই হালাত যে শতকরা 60 জন কালেমা পড়তে পারে না, সেই মুসলমানের দেশে কাদিয়ানি বাড়বে না তো মুত্তাকি বাড়বে নাকি? মুত্তাকি বাড়বে, কাদিয়ানি তো বাড়বে। সেই মুসলমানের মাটিতে নাস্তিকই তো বাড়া স্বাভাবিক কথা, কালেমাই তো পড়া জানে না। এই জরুরি জরুরি কিছু জিনিসের দায়িত্ব ভার নেওয়া চাই। একদিন আবুল হোসেন সাহেব হুজুর বক্তা এনে ওয়াজ করাইছে, 2 দিনে গ্রাম ঠিক করতে পারবো? তবে আপনারা পারবেন, যদি আপনারা দায়িত্বশীল হন তাইলে পারবেন। ঘরে ঘরে যে কালেমা শিখাইবেন, আপনার দাদার কালেমা ঠিক আছে কিনা বলবেন, দাদা কালেমাটা পড়ো জোরে করে।
দাদিরে বলবেন পড়ো, নানাকে বলবেন পড়ো, নানিরে বলবেন পড়ো, পাশের বাড়ির বৃদ্ধা আছে তারে কালেমাটা পড়াইবেন, শুদ্ধ করে একটা কালেমা পড়াইবেন। একবার যদি শুদ্ধ করে মাওলারে একবার কেউ ডাকাও জানে, তাইলেও তো আল্লাহ তাআলা যদি দয়া হয় তো আল্লাহ তাআলা তো দয়া করতে পারে। এই জন্য মাহফিলে আসলে যখন বলা হয় আল্লাহর নাম শুদ্ধ করে বলবেন, নিজের মন করে না। বলেন আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, অনেকে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ হামজা আইন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই যে এই কথাটা হলো আমার আসল কথা। আল্লাহ কি শিখাইতেছে কালেমার ভিতরে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে রাসূল আল্লাহর বান্দা, রাসূল আল্লাহর বান্দা। তুমি ইঞ্জিনিয়ারের বাপ ধরে বয়ে থাকো, তোমার শিক্ষার গরম লয়ে বয়ে আসো, বান্দা হইছো কিনা চিন্তা করছো নি? তোমার জিন্দগির কথা, তোমার জিন্দগির কাজ, তোমার জিন্দগির নিয়ত, তোমার জিন্দগির সকল আমাল আফআল আকওয়াল, এগুলোর দ্বারাই যদি তোমার ভিতরে বান্দার সিফাত এইটা যদি প্রমাণ হয়, তাইলে তুমি জান্নাতের উপযুক্ত হইছো, আবদিয়তের গুণ তোমার ভেতরে আসছে। এবার তোমার আজরাইল যখন নিতে আইব, জানো কি হইব? তুমি যদি আব্দ হয়ে যাও, পৃথিবীর কারোর কথা বলতে হবে না। তোমার দুই কান্দে দুইজন বসা আছে, তারা লাভ দিয়ে নাইমা বলবে আজরাইল ভাই দাঁড়ান, আগে ধরেন না, একটু পরে ধরেন, আগে শোনেন। এর ব্যাপারে আমাদের কিছু মন্তব্য শোনেন, তারপরে তারে ধরেন। কি বলবে? ফেরেশতা। দুই কান্দে দুইজন আছে, কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন দুই কাঁধে বসা আছে। মানুষ তার বাপের সাথে এত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে। মাল লগে অত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে। বল লগে অত লং টাইম থাকে না, ফেরেশতার লগে যত লং টাইম থাকে। অর্থাৎ বালেগ হওয়ার থেকে শুরু করে শেষ নিঃশ্বাস মৌত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সে ঘুমায় নাই, ঝিমুনি দেয় নাই, একটু অন্যমনস্ক হয় নাই। কই গেছি, কি করছি, কোন জায়গায় গেছি, সব এরকম লাইভ রেকর্ড করে বলেছি। হ্যার কাছে ক্যামেরা আছে, রাতের বেলায় ডিজিটাল ক্যামেরা আছে, যা দিয়া আন্ধারের ভেতরে ভিডিও হয়। এই ফেরেশতার কাছে প্রযুক্তি খাটো না, যে ভিডিও করতে আন্ধারের ভেতরে ফেরেশতা বুঝি দেয় না। সব রেকর্ড করছি, সুসজ্জিত কায়দায় সব রেকর্ডিং করে ডান কাঁধে বাম কাঁধে, নেকি করলে ডান কাঁধে বৈশা লেখছে, আর গুনাহ করলে বাম কাঁধে বৈশা লেখছে। এক যাররা নেক সুইটা জানাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা নেকি করছি এটা আছে, এক যাররা গুনাহ করছি এটা আমলনামায় আছে। গলায় ঝুলায়া হাসরের মাঠে দাঁড় করাবে, আর বলবে বান্দারে তোর বিচার আমার করা লাগবে না। কয় সিসি ক্যামেরা যদি আদালতের বিচার করে, তাহলে আমলনামা ময়দানে মাহশারের বিচার করবে। সব তথ্য সুসজ্জিত সব লইয়া যখন দাঁড়াবে, তো আল্লাহ বলবে ওপেন করো আমলনামা, খুলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি দোজখী নাকি তুমি জাহান্নামী না জান্নাতি, এটা আমি রব্বে জলিলের বলা লাগবে না। তোর আমলনামা দেখা নিজে তুই বলবি তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজেই চার পাবি। সব লিখছে যারা, এই এরাই যখন আজরাইল আয় না কাউরে রুহু ধরতে,
কবজ করার লেগে আসে আজরাইল। জান কবজের ফিরিস্তা হলো আজরাইল। আল্লাহ যখন আজরাইল খুব রাগ করছে, কারণ জান কবজের দায়িত্ব এটা কি সহজ দায়িত্ব, রুহুটাই না বাইর করে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল যেহেতু রুহু কবজ করবে এজন্য আজরাইলের মায়া দয়া দেন নাই আল্লাহ। আজরাইলের অত মায়া দেয় নেই, এ কারণে যদি কারোর মায়া দেয়া কম হয় তাহলে তারে কয় তুই একটা আজরাইল রে, রাস্তা আজরাইল। তার মানে কি আজরাইলের মায়া দয়া হ্যাঁ নাই। ঘুমাইছেন? দারুণ একটা সংবাদ আছে আপনাদের জন্য, এই সংবাদটা দিয়ে ইনশাআল্লাহ কতক্ষণ হয়েছে? এই কতক্ষণ হয়েছে? কতক্ষণ রয়েছে? হ্যাঁ 1 ঘন্টা। ও সত্য কথা হয়েছে, 1 ঘন্টাই হয়েছে। আচ্ছা ধরলাম নয় 2 মিনিট বেশি হয়েছে অথবা কম হয়েছে, তাই কি হয়েছে? তাও তো প্রায় 1 ঘন্টা হয়েছে। থাক, আপনাদের আর কষ্ট না দিই। কি কতক্ষণ শুনবেন? হ্যাঁ বুঝা শুনে কইেন কিন্তু কতক্ষণ 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 ভালো করে কোন কতক্ষণ? হ্যাঁ 1 ঘন্টা, আরো 1 ঘন্টা থাকবেন তো? বুঝা শুনে কইেন কিন্তু থাকবেন তো? 2 ঘন্টা যদি ফজর পর্যন্ত হয় তাও থাকবেন তো? আপনারা থাকেন, আমি না। কারণ আমি থাকতে গেলে আমার জন্য এটা কবর খুদন লাগবো, পরে ওয়াজ করতে করতে এর শহীদ হয়ে যাও, নামাই দিতে বিয়ে কয় যে আমি শহীদ দিতে। উনি কতক্ষণ করছে? আর ওয়াজের জাহাজ, উনি 1.5 ঘন্টা ওয়াজ করছে, এটা কিছু হয়েছে নাকি? কি 1.25 ঘন্টা করছে? আপনারা দিই ওনার পক্ষে কি? আপনার আমার পক্ষে তো কোনো লোকই নাই, তাই আপনাদের ওয়াজ করে লাভটা কি? আল্লাহ, এটা একটা ভালোবাসা, তাই না? এই যে বসে রয়েছি কার জন্য? আল্লাহ যদি এটা কবুল করে, যদি কবুল করে। আজরাইল তো মায়া দয়া দিচ্ছে কম, মনে আছে? হ্যাঁ ঘুমাস নাই? এই তোরা ঘুমা, ছোট মানুষ জাগনা রয়েছে, ঘুমা আজরাইলে মায়া দয়া কম দিয়ে আল্লাহ বলছে রুহু কবজের দায়িত্ব তোমার। আজরাইল এই মারামারির কামটা আমারে না দিলে হয় না আল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন তুমি করো, অসুবিধা নেই, কেউ তোমারে গালি দিবে না। তোমাকে যেন কেউ গালি না দেয় এই আসবাব আমি তৈয়ার করিয়া দিব। দায়িত্ব নিছে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আসার সময় দাউদকান্দি ব্রিজের গোড়ায় দেখি একজনের লাশ 6 টুকরা, মাথা এক জায়গায়, পাও এক জায়গায়, ঠ্যাং এক জায়গায়। পুলিশে আমাদের গাড়ি সহ থামায় ফেলছে। তা এরা যদি জিগাই এখন পুলিশ যে এই অবস্থা হইলো, কে করলো এটা? ওই যে ড্রাইভার পাগলের মতো চালায়, তো ড্রাইভারের কামটা করে ঠিক গেছে। আজরাইলের কথা কিন্তু কয়নি, আসলে কে করছে কোন তো? আসলে করছে কে এটা? আরে না, আল্লাহ দায়িত্ব দিছে কারে? গাল দিল কারে? মামলা হইব কার? কামটা হইল কামটা করলো আজরাইলে, দোষ হইছে ড্রাইভারের, মামলা হইব ড্রাইভারের, জেল খাটবো ড্রাইভারের। তামসাটা কি দেখছেন? কাণ্ডটা কি ঘটাইছে? আজরাইল যখন রাগ করছে, হ্যাঁ এই যত মানুষ মারা টারার দায়িত্ব এগুলো আমারে দিলেন আল্লাহ, অসুবিধা নাই, আসবাব তৈয়ার করে দেবো,
তোমাকে কেউ গালি দিবে না। কেউ গালি দিবে ড্রাইভারকে, কেউ গালি দিবে সারেং রে, কেউ গালি দিবে মাঝি রে, মাল্লা রে, কেউ গালি দিবে হেল্পার রে, কেউ গালি দিবে গাড়ির চাক্কা আর ব্রেক রে, খুঁজে ব্রেক ফেল। এতগুলো মানুষ একসাথে মারা গেল, 17-18 জন। কে মারলো রে? ব্রেক ফেল। বুঝছেন ভাই কামটা কি? আল্লাহু আকবার। এই তো দায়িত্ব আজরাইলের। তবে আজরাইল ভালো মানুষের সাথে আচরণ ভালো করে আর বদকারের সাথে আচরণ খারাপ করে। আজরাইল যখন যায়, এই হাদিস বলতেছি কিন্তু, আজরাইল যখন যায়, ভালো করে শুনতেছেন তো, আজরাইল যখন আয়া পড়ে তখন দুইজনে আগে সালাম আলাইকুম দিয়ে কয়, ভাই আজরাইল দাঁড়ান, আমগর লগে একটু কথা কইলেন। জানেন এই লোকটা সারা রাত ওয়াজ শুনতো, জানেন এই লোকটা আলেম বক্ত ছিল, জানেন এই লোকটা জিকিরের মজলিসে বসে থাকতো, আমাদের ভালো লাগতো, জানেন এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, জানেন এই লোকটা 5 বেলা নামাজে যাইতো, মসজিদে যায় বয়ে থাকতো। এই লোকটা এত ভালো ছিল, তার ভালো আমলের কারণে কখনো আমাদের জিকিরে ব্যাঘাত হইতো না। আজরাইল ভাই এর জানটাই আমাদের লম্বা সময়ের বন্ধু, তার মানে 70 বছর যাবত আমরা দুইজন ওর লগে আছি। আজরাইল ভাই এর কষ্ট দিয়ে রূহ কবজ করো না ভাই। ফেরেশতায় বলতে থাকবে, আজরাইল কিরামান কাতিবিনের বক্তব্য শুনা বলবে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আছো, তোমার টান দিলাম না, মুসরা মুসরি করলাম না, তুমি আরামে বের হয়ে আসো তোমার রবের দিকে। এই কথা বলার সাথে সাথে রূহটা আরামে বের হয়ে যায়, আর সে আল্লাহ পাকের জান্নাতের দিকে, গন্তব্যের দিকে রাস্তা চলতে শুরু করে আর ডাকতে আরম্ভ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে তুমি মনে করো না তুমি একা, পৃথিবীতে কেউ একা না, সঙ্গে আছে আর 2 জন দেখনেওয়ালা, লেখনেওয়ালা, আর নজর রাখতেছে তোমার মাওলা। ফেরেশতারা তোমার দিল দেখে না, কিন্তু একজন বসে বসে তোমার দিলও দেখে, তিনি হইল আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আজরাইল যখন আসবে, যদি আমাদের আমল ইবাদতের আমল হয়, মওতের সময় 1 নাম্বার হেল্প করবে কান্দের 2 ফেরেশতায়। বান্দা যদি নেককার হয়, যেই মাটিতে দাঁড়ানো অবস্থায় বান্দাকে আজরাইলে ধরবে, বাবা চতুর্দিক থেকে মাটি একত্রিত হবে। যেই সকল মাটির পরে দাঁড়াইয়া বান্দা ইবাদত করেছে, যেমন এই মাটিতে দাঁড়ায়া
আপনি জিকির করছেন একটু আগে, এই মাটিতে বৈশা ওয়াজ শুনছেন, কালকে যদি আপনার ওখানে আজরাইলে দৌড়ে, এই মাটি দৌড়াইয়া যাবে আর বলবে আমি সাক্ষী তওবা করছিল, একটু ভালো ব্যবহার করে। আর বলতে থাকবে, কি বলবে? বলতে থাকবে, মাটিয়ে বলতে থাকবে হাদা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন। এটা কিন্তু আল্লাহর বান্দা এবং সে মুমিন। রূহটা সাবধানে টান দিস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাটিয়ে গাওয়া দিবে। আর কবরে যখন তার লাশটা নামাইবে, কবরের মাটি ডাইকা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তুই যখন আমার উপরে ছিলি, আনতা আলা জাহরি, যখন আমার পিঠের উপরে তুই ছিলি তখন তুই আমার উপরে জুলুম করিস নাই। আর এখন আন্তাফি বাতনি, এখন আইতেছস আমার পেটের ভিতরে তুই। এই সময় আমি তোরে কষ্ট দিতাম না, তুই যেহেতু আমার পিঠের উপরে থাকা অবস্থায় গুনাহ করে আমারে কষ্ট দেস নাই, তুই আমার পেটে আইতেছ, তোকে আমি কষ্ট দিব না, কষ্ট তোর হইতে দিব না। মাটিয়ে বলবে। আর ফিরিস্তারা, আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে বলবেন, ফিরিস্তারা রে, আমার এই বান্দা তওবাকারী বান্দা, আমার এই বান্দা ইবাদতকারী বান্দা, আমার এই বান্দা আবদিয়াতের মাকামের বান্দা। এই ফিরিস্তারা, জান্নাত থেকে একটা খিড়কি জানালা আমার বান্দার কবর বরাবর খুলে দে। আর ফিরিস্তারা বান্দাকে ডেকে ডেকে বলবে, নামকা নাউমাতিল আরুস, বাসর রাত্রে জামাই বউ ঘুমাইলে যেমন দরজায় কেউ ডিস্টার্ব দেয় না, ইবাদত করে কবরের ঘরে আইসো, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে ঘুমাইবা, এ কবর দরজায় এসে কেউ তোমাদের কষ্ট দিবে না। যদি মরণটা ইবাদত করতে করতে হয় আর কি, আর যদি ইবাদত করতে করতে মরণ না হয়, খেলা দেখতে দেখতে যদি মরণ হয়, গান শুনতে শুনতে যদি মরণ হয়, নাটক দেখতে দেখতে যদি মরণ হয়, পাপাচার করতে করতে যদি মরণ হয়, ভেজাল আছে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা একটা আর একটার ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে দাও দাও আগুন জ্বালায়া দিবি, আগুনের গর্জন, মহাগর্জন শুরু হয়ে যাবে। এই আগুনের গর্জন কত ভয়ঙ্কর! আল্লাহর রাসূল বলে, কবরের মাটি সরায়া গুনাহগারের কবরের গর্জন যদি দুনিয়াবাসীর আল্লাহ একবার দেখাইতো, তা আল্লাহর রাসূল বলেন সাকালাইনের মধ্যে একটা ইনসো জিন এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমানি করার সাহস পাইতো। এত ভয়ঙ্কর আযাব কবরের ভেতরে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মুতু ক্বাবলা আন তামুত, আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে মরো। আর আল্লাহ বলেন বান্দারি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ আল্লাহর পছন্দের কথা কও, আল্লাহর পছন্দের কাজ করো, আল্লাহর পছন্দের জিনিস দেখো, আল্লাহর পছন্দের জায়গায় সময় কাটাও, আল্লাহর পছন্দের গোলামের খাতায় নিজের নাম উঠাও। এই যে বৈশা ছিলেন, লাভ হইছে না লস হইছে? বুঝছেন তো? কারা কারা বুঝছেন? এক হাত বুঝছেন? দুই হাত বুঝছেন? সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর ইবাদত ছাড়বো না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর মিথ্যা বলবো না, গীবত করব না, জুলুম করিব না, হারাম খাইব না, ব্যাপারটা চলিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। আমার সাথে এই কালিমাতগুলো বলেন, তাহলে বুজুর্গদের সাথে হাসর হইব আশা করি ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার দিয়া। ইয়া আল্লাহ, চার তরিকার মাশায়েখ, বুজুর্গ, আউলিয়াদের সাথে আমার হাসর করেন। বলেন চিল্লায় আমিন। আরো জোরে করে বলেন আমিন।